গরিব ছেলেটার বোনের বিয়ে, তাই সে সকালবেলায় তাড়াতাড়ি কাজ সেরে তার মালকিনের কাছে এসে দাঁড়ায়। মালকিন তখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। মালকিন একবার ওর দিকে তাকিয়ে আবার মাথাটা ঘুরিয়ে নেয়। ছেলেটি ভাবছিল কিভাবে সে তার মালকিনকে বলবে যে তার টাকার দরকার, বোনের বিয়ে, কিছু টাকা যেন তাকে ধার দেয়। ভয় করছিল, কিন্তু উপায় তো নেই, এদিকে টাকাও দরকার, তাই বলতে হবেই। অবশেষে সে মালকিনকে বলে, মালকিন একটা কথা বলবো। মালকিন ওর দিকে তাকায়, তাকিয়ে বলে, হ্যাঁ বল। মালকিন, আসলে আমার কিছু টাকার দরকার ছিল। টাকার কথা শুনে কর্কশ গলায় বলে, টাকা? টাকা কোথা থেকে পাবো? টাকা কি গাছে ফলে যে নাড়া দিলেই টাকা পাওয়া যায়? আর তোদের মতন এই ছোট লোকগুলোর এই একটাই বদ অভ্যাস, সবসময় টাকা টাকা টাকা। কাজ কর, আমার আবার একটু বেরোতে হবে। এই কথা শুনে কাজের ছেলেটি খুব কষ্ট পায়, মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে থাকে। অপমানিত বোধ করে, কিন্তু কোনো লাভ নেই। গরিবদের অপমান বলে কিছু থাকে না, তাদের সব কিছুই সহ্য করতে হয়। তাই সে আবার বলে, মালকিন দয়া করে আমাকে কটা টাকা দিন, ধার দিন, আমি কাজ করে সব শোধ করে দেবো। এই কথাটা শুনে মালকিন তেলে বেগুনে জ্বলে যায়। ওর দিকে তাকিয়ে বলে, শোধ করবি তুই? তোদের মতন গরিব লোক পাঁচ কয় টাকা, যেই টাকা আবার শোধ করবি তুই? আর তাছাড়া এই তো কিছুদিন আগে তুই টাকা নিলি, সেই টাকা শোধ করেছিস? তোর মা শরীর খারাপ, হসপিটালে ভর্তি, টাকা লাগবে, ঘ্যানোর করতে করতে টাকাটা নিলি। শোধের তো নাম নেই, আর শোধও করতে পারবি না, ভালো করেই জানি। তার উপরে এখন আবার টাকা চাই বাবুর। শোন, এইসব টাকা করি হবে না। আর কি বিয়ে করছিস? হ্যাঁ, মন্দিরে নিয়ে যা, মালা পরিয়ে দে, বিয়ে দিয়ে দে। অত বোনের বিয়ে দিতে হবে না, গরিবের আবার বিয়ে। হ্যাঁ, যা বেরো, কাজ কর, আমার আবার অনেক কাজ আছে। ছেলেটির খুব কষ্ট হয়, তার তো আর উপায় নেই, টাকাটা খুব দরকার। তাই সে তার মালকিনের পাটা জড়িয়ে ধরে অনেক কাকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে, দয়া করে কটা টাকা দিন মালকিন, দয়া করে কটা টাকা দিন। টাকা না দিলে আমার বোনের বিয়েটা আটকে যাবে। দয়া করে টাকা দিন। আমার মুখের দিকে ওরা চেয়ে রয়েছে, আমি একটা মাত্র দাদা ওদের। আমি সারা দিন রাত খেটে আপনার টাকা শোধ করে দেবো। মালকিন যায় রেগে, সে ওকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে বলে, জানিস না আমার বাইরে যেতে হবে? এইসব নোংরা হাত দিয়ে আমার পা ধরেছিস, যা এখান থেকে যা। যত সব ছোট লোকগুলো। এই বলে সেখান থেকে মালকিন বেরিয়ে যায়। তাকিয়ে বলে, ভগবান, আমার তো কটা টাকা দরকার, আমি টাকা কোথায় পাবো? তুমি আমাকে বলে দাও, টাকা আমি কোথায় পাবো? ঘরের ভিতরে মালকিন সে আলমারিতে টাকা রেখেছিল, কিন্তু খুঁজে আর টাকা পায় না। ঘরের চারিদিকে তন্ন করে খুঁজছে, টাকা আর খুঁজে পায় না। কাজের ছেলেটাকে ডাকে, কাজের ছেলেটাকে বলে, এই এখানে টাকা ছিল, আমি কেন টাকাটা পাচ্ছি না, টাকাটা কোথায়? কাজের ছেলেটি তখন বলে, আমি কি করে জানবো মালকিন কোথায় টাকা? আমি জানি না টাকা কোথায়, আমি টাকা কেন হাত দেবো? আজ পর্যন্ত এই যে 5 বছর কাজ করছি, আপনার ঘরে কোনো জিনিস আমি হাত দিয়েছি না বলে? একটা টাকাও যদি পড়ে থাকে আমি আপনার হাতে তুলে দিয়েছি, আমি কোনো দিন কি একবারও সেটা নিয়েছি? আমি অত সব বুঝি না, তুই আমাকে বল টাকাটা কোথায় রেখেছিস। আর আমি ভালো করে জানি তোর এখন টাকা দরকার, আর আমি একদম নিশ্চিত তুই এই টাকাটা চুরি করেছিস। তুই যদি না বলিস আমি এক্ষুনি পুলিশ ডাকবো পুলিশকে, বল আগে টাকা কোথায়। এইভাবে যখন মালকিন কাজের লোকটির উপরে উল্টোপাল্টা কথা বলছিল, তাকে অনেক কথা শোনাচ্ছিল, তাকে অপমান করছিল, ঠিক সেই সময় অরিত্র এসে ওখানে হাজির হয়। অরিত্র এসে এই হইচই দেখে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এত হইচই করছো কেন? তখন মেয়েটি বলে, আর কি, দেখো মাথায় তো তুলে রেখেছিলে, ওর মতন কাজের ছেলে হয় না, ও বিশ্বস্ত। হ্যাঁ, আর ও কি করেছে শোনো ওর মুখে, কি করেছে কি? ও এখানে টাকা রেখেছিলাম, সেই টাকাগুলো ও চুরি করেছে, আর আমি একদম নিশ্চিত ওই চুরি করেছে। তার কারণ ও সকালে আমার কাছে এসেছিল বোনের বিয়ের জন্য টাকা নিতে, আমি টাকা দিইনি, আর ঘর পরিষ্কার করতে সেখানে টাকাগুলো দেখেছে, আর ও টাকাগুলো চুরি করে নিয়েছে। ওকে এক্ষুনি বলো টাকাগুলো দিতে, না হলে আমি কিন্তু পুলিশকে বলবো।
অরিত্র তখন বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও তো সত্যি বিশ্বস্ত, 5 বছর ধরে এখানে আছে, কত কিছু তো এদিক ওদিক পড়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমিও অনেক সময় আমার মানিব্যাগটা ওই ড্রয়িং রুমের টেবিলে রেখে যেতাম, কিন্তু ও সেটা তুলে রেখে দিত, তার থেকে একটা পয়সাও ও নিত না। ও সত্যিই বিশ্বস্ত, ওর মতন ছেলে পাওয়া যায় না, ওদের মতন ছেলে পাওয়া যায় না। ওরা পেটের জন্য ওই দূর দূর থেকে, গ্রাম থেকে আসে এখানে কাজ করতে। ওরা কেন চুরি করবে, নিজেদের নামের বদনাম করবে? তুমি ভালো করে ভেবে দেখো, তুমি কোথায় টাকাটা রেখেছিলে আর টাকাটা কোথায় গেছে? মালকিন তখন বলে, আমি ভালো করেই জানি আমি এই আলমারির ভিতরে টাকাটা রেখেছিলাম, আর আমি আলমারিতে চাবি দিই না, তার কারণ এই ঘরে আমি তুমি ছাড়া কেউ আসে না, আর ও আসে মাঝে মধ্যে এখানে পরিষ্কার করতে, ও ছাড়া কেউ নেয়নি, আমি একদম নিশ্চিত। তুমি ওকে পুলিশে দাও, দেখবে ও সুরসুর করে সব বলে দেবে। অরিত্র তখন বলে, দাঁড়াও, টাকাটা তুমি আলমারিতে রাখোনি, টাকাটা তুমি রেখেছিলে ওই বালিশের নিচে, আর আমি সেখান থেকে টাকাটা নিয়ে আমি নিজের কাছে রাখি। আমি ভালো করেই জানি তুমি এই টাকাটা খুঁজবে, আর তখন আমি তোমাকে বলবো এই টাকাটা আমি নিয়েছি, আর তুমি এই টাকাগুলো যেখানে সেখানে রেখে দাও। কেন টাকা কেন যেখানে সেখানে রাখো? টাকা তো লক্ষ্মী, পরিশ্রম করে অর্জন করতে হয়, টাকাটাকে গুছিয়ে রাখতে হয়, সাবধানে রাখতে হয়। টাকাটা পাচ্ছ না, আর তুমি ওই গরিব ছেলেটার উপরে দোষ দিচ্ছ। দোষটা আসলে কার? একবারও ভেবে দেখেছো যে এই সব ছেলেগুলো যদি বিশ্বাসের সাথে যদি আমাদের মতন বাড়িতে কাজ না করতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? তুমি তো তোমার পার্টি নিয়ে, তোমার জীবনযাপন নিয়ে ব্যস্ত থাকো, আর আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমাদের মতন পরিবারটা সবসময় ব্যস্ত থাকে, ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব এদের মতন ছেলেদের উপরে দিয়ে দেয়, আর এরা বিশ্বাসের সাথে সেটা কাজ করে থাকে। ওরা ভালোবাসে আমাদের, কটা টাকার জন্য ওরা কতই না অপমান সহ্য করে, আর তোমাদের মতন মানুষরা ওদেরকে প্রতিনিয়ত অপমান করে। এটা কি ঠিক? একবার ভেবে দেখো, যদি ওরা না কাজ করে তাহলে তোমার অবস্থা কি হবে? তোমার এমন ঠাটবাট, পার্টি, এসব কিছু থাকবে না। তাই বলার আগে একবার ভাববে। রামু, আমি তোর মালকিনের হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুই কিছু মনে করিস না। আর হ্যাঁ, তোমার যদি মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে অবশ্যই তুমি এর কাছে ক্ষমা চাইবে। তার কারণ তুমি এতক্ষণ ধরে ওকে এতটাই অপমান করেছো, গালিগালাজ করেছো, ছোট লোক বলেছো। আমার তো মনে হয় তোমার ক্ষমা চাওয়া উচিত। তখন সেই মালকিন ওর কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে, সত্যি আমার ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে আমাদের মতন মেয়েরা, আমাদের মতন বাড়ির বউরা তোদেরকে অনেক ছোট করে দেখে। একবারও আমরা ভাবি না যে তোরা ছাড়া আমাদের জীবন একদমই অচল, আমাকে ক্ষমা করে দে। তখন রামু বলে, এ কি বলছেন মালকিন, এটা হতেই পারে, আসলে আপনি টাকা পাচ্ছিলেন না তাই আমার উপরে দোষ দিয়েছেন, আমি ছাড়া এই ঘরে কেই বা আছে। কিন্তু এটাও ঠিক মালকিন, আমরা গরিব হতে পারি, আমরা কাজ করতে পারি, সেটা করি টাকার জন্য। আমাদেরও তো একটা পরিবার আছে, সেই পরিবারের পেট চালানোর জন্য। আমরা চুরি করার জন্য কাজ করি না। হ্যাঁ, একজন দুজন আছে, সেই একজন দুজন তারা চুরি করে, কিন্তু এই এক দুজনের জন্য বাকি সবাই খারাপ নয়। একটু ভালোবাসা চাই আমরা। মালকিন বলে, হ্যাঁ সত্যি আমার ভুল হয়ে গেছে। আর একটা কথা, আমি তোকে কথা দিচ্ছি, তোর বোনের বিয়ের টাকা আমি দেব। আর হ্যাঁ, এই টাকা তোকে শোধ করতে হবে না, তুই তোর বোনের বিয়ে ধুমধাম করে দিবি, কেমন? আমাদের প্রত্যেকের উচিত কারোর অর্থনৈতিক অবস্থা দেখে তাদের বিচার করা উচিত নয়। এমন মানুষ যারা আমাদের বাড়িতে কাজ করে, তারা বিশ্বাসের সাথেই কাজ করে, তারা পরিশ্রম করে, টাকা নেয়, কারণ তাদেরও পরিবার আছে আমাদের মতন। আর এই পারিশ্রমিকের বদলে তারা পরিশ্রম দেয়, তারা ভালোবাসা পেতে চায় তাদের মালিক অথবা মালকিনের কাছ থেকে, কারণ তাদের বেশিরভাগ সময়টা তাদের সাথেই কাটে, তাদের পরিবারের ভিতরেই থাকে। তারাও চায় যেন তারা একটা পরিবার সদস্য হয়ে সেখানে থাকে, তারাও পরিবারের সদস্যের মতন একটু সম্মান পেতে চায়। এইটুকুই একটু খেয়াল রাখবেন, এদেরকে অপমান না করে এদেরকে ভালোবাসুন। দেখবেন এই ভালোবাসার বদলে এরা আপনাকে ওদের সর্বস্ব দিয়ে দিচ্ছে, সারা জীবন আপনাদেরকে মাথায় করে রাখবে। নমস্কার।